ওই কিরে মধু চা বানাই স্বামীর জন্য। বন্ধুরা 2025 সাল চলে যাচ্ছে। 2025 সালে এমন কিছু ঘটনা ঘটেছে যেগুলো আমাদের সারা জীবন মনে থাকবে। এই ঘটনাগুলো 2025 সালকে স্পেশাল করে তুলেছে। 2025 সালে যে সকল মিমস ভাইরাল হয়েছিল সেই সবগুলো দেখবো আজকের ভিডিওতে। এর মধ্যে হয়তো কিছু মিমস বাদ যেতে পারে, কারণ 2025 সালে এত মিমস ভাইরাল হয়েছে যে সবগুলো এক ভিডিওতে বলা সম্ভব না। তো চলুন তারপরও কিছু ভাইরাল মিমস গুলো দেখে আসি। তো 2025 সালে প্রথমে মেজর ডালিমের প্রত্যাবর্তন হয়। হঠাৎ মানুষ জানতে পারে মেজর ডালিম এখনো বেঁচে আছে, আর তাকে ইলিয়াস হোসেন লাইভে নিয়ে আসে। জাতির পিতা যদি বলতে হয় তাহলে বিশ্ব মানবতার পিতা হচ্ছে আদম আলাইহিস সালাম। এটা কি অস্বীকার করতে পারে? না। এরপরে আসে অনার্সে সায়েন্সে পড়া পাবলিক, যে কিনা অনার্সে উঠেও সায়েন্স নিয়ে পড়ে। এরপরে রয়েছে মামুন, যার কিনা সকল প্ল্যাটফর্মে 10 মিলিয়নের উপরে ফলোয়ার রয়েছে। আমি প্রিন্স মামুন, বাংলাদেশে একমাত্র পারসন যে কিনা শর্ট প্ল্যাটফর্মে 10 মিলিয়ন ফলোয়ার্স অ্যাচিভ করেছে। এরপরে আবার সুশীল টিকটকারদের টেনে ধরার এই ট্রেন্ড ভিডিও ভাইরাল হয়েছিল। এরপরে ভাইরাল হয় থাইল্যান্ডের কাপল ব্লগার। থাইল্যান্ড থেকে কিন্তু এরকম থাইল্যান্ডে এসেছি, থাইল্যান্ডে আসার পর এবার থাইল্যান্ডের এরপরে আসে সাকিব আল হাসানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা। সাকিব আল হাসানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। এরপরে একজন আবার বলে বসে আমার স্বপ্নের পুরুষ হচ্ছে মিজানুর রহমান আজহারি। মিজানুর রহমান আজহারি উনি হচ্ছেন আমার একজন স্বপ্নের পুরুষ, স্বপ্নের মানুষ। উনি খুব ভালো মানুষ। ওনার আসলে মানে আমি ওনার মানে বয়ান বা ওনার কোনো কিছুই আমি মিস করি না। এরপরে আবার পুলিশ আনসার বাহিনীর নতুন পোশাক লঞ্চ করা হয়, যেটা দেখে মানুষ অনেক ট্রোল করে। শেষ পর্যন্ত বদলে গেল পুলিশ, র্যাব এবং আনসারের পোশাক। এরপরে আবার ভাইরাল হয় থাইল্যান্ড ব্লগারের হাউ মাচ অফ দিস। এরপরে আবার ভাইরাল হয় এক আপু, যে কিনা বলেছিল 5 কোটি টাকা দিলেও আমি হিজাব খুলবো না। আমাকে এখন যদি বলা হয় যে তোমাকে 5 কোটি টাকা দেয়া হলো আর এই ড্রেসটা দেয়া হলো স্লিভলেস উইদাউট হিজাব, আমি এটা পরবো। এবার দেখুন কিছু কাপল ব্লগারদের যারা কিনা ফেসবুক থেকে 40-50 লাখ টাকা মাসে ইনকাম করেছে। ফেসবুক থেকে সর্বোচ্চ কত টাকা ইনকাম করেছে? 35-40 লাখ। এক মাসের ইনকামই তো 25 লাখ প্লাস। 32-33 লাখ। 2025 সালে সব থেকে সুন্দরভাবে ভাইরাল হয়েছে রিপন মিয়া। পরে জানা যায় রিপন মিয়াও নাকি পিআর টিম নিয়ে চলে। আশের পাতা খসখসে, লাউয়ের পাতা নরম, আমি তোমায় ভালোবাসি বলতে লাগে শরম। হ্যাঁ। এরপরে ভাইরাল হয় পরিমনির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা। মাদক মামলায় ফের 2 দিনের রিমান্ড আদেশের পর এরপরে আবার ঢাকা কলেজের সাথে 7 কলেজের মারামারি লেগে যায়। ঢাবি শিক্ষার্থী ও 7 কলেজের শিক্ষার্থীরা মুখোমুখি অবস্থানে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। 2025 সালে কিন্তু অনেকেই বিয়ে করেছে। চলুন একে একে দেখে আসি 2025 সালে কারা বিয়ে করেছে। বিয়ে করেছেন বহুল আলোচিত এবং সমালোচিত টিকটকার মিস চকলেট। এছাড়াও অনেকেই বিয়ে করেছে, আপনারা শুধু দেখুন। তাহলে তুমি চাঁদ, আমি দুনিয়া, আর আমাদের সৌরজগৎ মহাকাশে আমাদের বাবা মা, আমাদের বোন, আমাদের পরিবার। ঠিক আছে? বিয়ে করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক তালাত মাহমুদ রাফি। বিয়ে করে কেমন লাগছে? বেশ ভালো লাগছে মাশাআল্লাহ। বন্ধুরা 2025 সালে আরেকটি মিমস ভাইরাল হয়েছিল, সেটি হচ্ছে চাচা হেনা কোথায়। এরপরে ভাইরাল হয় শেখ সাদী এবং পরিমনির সম্পর্ক। এরপরে ভাইরাল হয় অপু ভাইয়ের ল্যাম্বরগিনি গাড়ি নিয়ে ভিডিও। তার ভিডিও দেখে সবাই তো রীতিমতো টিকটক করা শুরু করে দিয়েছিল। এরপরে আবার ধানমন্ডি 32 নম্বরে বুলডোজার অভিযান চালানো হয়, সেটা কি করে ভুলে যায়। 2025 সালে আবার ভাইরাল হয় আমাদের কবি কাফিন্দ্রনাথ। অন্যদিকে দেখা যায় অপু ভাই আবার দুবাইয়ে অ্যাওয়ার্ড পাচ্ছে। এরপর দেখা যায় ইমরান সুমাইয়ার জামাই ডাকাতি করতে গিয়ে কট খেয়েছে। এরপরে দেখা যায় ইলন মাস্কের ভাই বেলুন মাস্ক, যার কিনা সেলুনের গল্প ভাইরাল হয়। এরপরে আবার ভাইরাল হয় সেলুনে ল্যাপটপ দিয়ে কি করে। এরপরে ভাইরাল হয় বইমেলার চাশমিশ আপু। পুরুষ
দরকার, পুরুষ ছাড়া আমাদের চলবে না। 2025 সালে আরেকজন অনেক ভাইরাল হয়েছে, সেটি হচ্ছে ওই কিরে। এই তরমুজ ব্যবসায়ী ব্যাপক ভাইরাল হয়। এরপরে ভাইরাল হয় সাকিব খানের রিপ্লেস করা এই নায়ক, যে কিনা সাকিব খানের জায়গা নিতে পারবে। সাকিব খান ভাইয়ার জায়গাটা একবার নিয়ে নেওয়া তো পসিবল না, কিন্তু মনে করি যে রিপ্লেস করার মতন আমি সব দিক থেকে আছি মোটামুটি পার। বন্ধুরা, 2025 সালের সব থেকে ভাইরাল সিনেমা হচ্ছে বরবাদ, যেটা বাংলাদেশের ইতিহাসের সর্বোচ্চ আয়কারী সিনেমা হয়ে যায়। সে সময় একটা ডায়লগ ভাইরাল হয়, ওই জিল্লু মালদে। এছাড়াও ভাইরাল হয়েছিল আফরান নিশুর দাগে এবং সিয়ামের জঙ্গলি সিনেমা। এরপরে আবার সামিরা খান মাহির এই ডান্সটা অনেক ভাইরাল হয়। এরপরে ভাইরাল হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্স্ট ইয়ারের ফাটাকেষ্ট। এরপরে আবার দেখুন, এই কাকা 2 বিয়া করে সে নাকি ধরা খেয়েছে। আমি ভাই ধরা খাওয়া গেছি, আমি দুইটাকে আমি তালাক দেবো। জানে কোল হইতেছেন আমার যে ভাই বডি ছিল, ভাই বডি আর বডি নেই, বডি হয়ে গেছে। 2025 সালে ঈদুল আজহার সব থেকে আলোচিত সিনেমা হচ্ছে শাকিব খানের তাণ্ডব। এই এক সিনেমাতে বাংলাদেশের 2 জন হিরো ছিল। এছাড়া তাণ্ডব পাইরেসি অনেক ভাইরাল হয়। এটা দিয়ে শুরু হয় রায়হান রাফির সিনেমাটিক ইউনিভার্সের যাত্রা। এরপরে আবার হিসাব বিজ্ঞান ক্লাসে বায়োলজি ক্লাস শুরু হয়ে যায়, আর এই ভিডিওটি অনেক ভাইরাল হয়েছে। এটা জেসে ক্লাস মালা, এটা হলো হিসাব বিজ্ঞান। বন্ধুরা, 2025 সালে বেশ কয়েকটি গান ভাইরাল হয়েছে, তার মধ্যে একটি হচ্ছে ছিরে ননি। এরপরে ভাইরাল হয় এক কাপ চা বানায় স্বামীর জন্য। এরপরে ভাইরাল হয় আহা নারী কত সুন্দর অভিনয় করে রে, নারী কত সুন্দর অভিনয় করে, অভিনয়ের জন্য নারী সেরা রে। এরপরে ভাইরাল হয় সাইবেরিয়ার তুষারপাতে। এরপরে ভাইরাল হয় কে দিল প্রীতের বেড়া লিচুরো বাগানে। এরপরে চাঁদ মামা চাঁদ মামা। এরপরে আরেকটি গান ব্যাপক ভাইরাল হয়, সেটি হচ্ছে গুলবাহার। এরপরে আবার ইমরানের কন্যা কন্যারে গান। শুধু বাংলাদেশেরই নয়, বলিউডের বেশ কয়েকটি গান বাংলাদেশে ভাইরাল হয়েছে। বলিউডের এই কয়েকটি গান অনেক ভাইরাল হয়েছে। আর বিশেষ করে সাইয়ারা সম্পর্কে আর কি বলবো, সাইয়ারা ব্যাপক ভাইরাল হয়েছে। এরপরে ভাইরাল হয় নোবেল নাকে তার বউকে মেরে ঠোঁট ফাটিয়ে দিয়েছে। মাইনুল আহসান নোবেলকে গ্রেফতার করেছে বলে। এরপরে বাংলাদেশে বেদনাদায়ক ঘটনা ঘটে, সেটি হচ্ছে মাইলস্টোনে যুদ্ধবিমান ভেঙে পড়ে। এরপরে ভাইরাল হয় বাংলাদেশের সব থেকে সুদর্শন পুরুষ এডলফ খান। এরই মাঝে আবার হঠাৎ করে তহিদ আফ্রিদি গ্রেফতার হয়ে যায়। তারপরে ভাইরাল হয় সাদিক কায়েম, ঢাবির নতুন ভিপি। এরপরে আবার হানিয়া আমির বাংলাদেশে আসে। তারপরে আবার আদালত প্রাঙ্গণে সানাই মাহবুব ভাইরাল হয়। এরপরে আসে নাসুম আহমেদ এবং তার বাবার ইস্যু। এরপরে সব থেকে বেশি ভাইরাল হয় কেক বিক্রেতা। ঢাকার রাস্তায় এই কেক বিক্রেতারা ব্যাপক ভাইরাল হয়েছে। এরপরে হিরো আলম দুধ দিয়ে গোসল করে তার ওয়াইফকে ডিভোর্স দেয়। প্রায় 30 বছর পর সালমান শাহ আবার ভাইরাল হয়, তার মৃত্যু নিয়ে চাঞ্চল্যকর তথ্য উঠে আসে। আদালত এবার মামলাটিকে অপমৃত্যু থেকে হত্যা মামলায় রূপান্তরের নির্দেশ দেয়। এরপরে ঘটে মেট্রো রেলের মর্মান্তিক ঘটনা। হঠাৎ করেই খুলে পড়ে যায় মেট্রো রেলের বেয়ারিং প্যাড, মুহূর্তেই প্রাণ হারান এক পথচারী যুবক। 2025 সালের আরেকটি ভাইরাল কর্মকাণ্ড হচ্ছে ইন্ডিয়াকে 22 বছর পর বাংলাদেশ ফুটবলে হারিয়েছে। কিন্তু এরপরেও শান্তি নেই, নাসা ভাই আর বেলালের মধ্যে মারামারি লেগে যায়। এরপরে আবার 63 জেলা থেকে ওমরকে বয়কট করা হয়। এরপরে বেগম খালেদা জিয়া হঠাৎ করে অসুস্থ হয়ে যায় আর হাসপাতালে ভর্তি হয়। হঠাৎ শারীরিক অবস্থার অবনতি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এদিকে বিপিএল এর নাইম শেখের দাম নাকি 1,10,00,000 টাকা। Naim Sheikh goes to Chittagong, bidding once, bidding twice and thrice. Thank you very much.
এরপরে ভাইরাল হয় আবু তোহা মোহাম্মদ আদনান এবং তার ওয়াইফকে তালাক দেওয়ার ব্যাপারটা। আমাকে যে মিথ্যা অপবাদটা দিয়েছেন এটা মাফ হবে না যতক্ষণ না আমি মাফ করছি। এরপরে আবার মেসি MLS শিরোপা জয় করে। এরপরে আরেকটি জিনিস ভাইরাল হয়, সেটি হচ্ছে বাবরি মসজিদ পুনর্নির্মাণ করা হচ্ছে। এরপরে পদত্যাগ করলো আসিফ মাহমুদ এবং মাহফুজ আলম। পদত্যাগ করলেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। এরপর IPL এ মুস্তাফিজ প্রায় 10 কোটি টাকা দাম পায়। 9 কোটি 20 লাখ রুপিতে বিক্রি হলেন তিনি। এরপরে ভাইরাল হয় বিমানবন্দরের ফাটাকেষ্ট, মানে ভাইরাল ম্যাজিস্ট্রেট। গায়ের রেট তো না দেনা বেচে না, আপনার গায়ের মূল্যের চেয়ে বেশি টাকা রাখেন, দোকান কি চালাতে চান না চান। 2025 সালের সব থেকে ভাইরাল জিনিস হচ্ছে ওসমান হাদির মৃত্যু। আমরা কোনোদিন ওসমান হাদিকে ভুলবো না। ওসমান হাদি সারা জীবন আমাদের মনে বেঁচে থাকবে। আমার কাঁধে হাত রেখে বললো কি যে হাদি ভাই আমার সপ্তাহখানেকের জন্য আমার একটা চোখে একটু আলো ফিরিয়ে দেওয়া যায়। আমি বললাম ভাই 1 সপ্তাহের জন্য কেন। তো বন্ধুরা, এই ছিল 2025 সালের ভাইরাল সকল মিমস। তো অনেক মিমস হয়তো বাদ পড়েছে, সবগুলো তো এক ভিডিওতে আনা সম্ভব নয়। আপনার চোখে যেগুলো মিস হয়ে গিয়েছে সেগুলোর নাম কমেন্টে জানান। তো আজকে পর্যন্ত নতুন বছরের শুভেচ্ছা। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।